আসসালামু আলাইকুম, আমি নাজরিন সুলতানা। আজকে রেসিপি কাবাব। তার জন্য আমি এখানে 1 কেজি মতো বিফ নিয়ে নিয়েছি। তার জন্য আমি মাংসটা ছোট ছোট সাইজ করে কেটে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে আবার আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন, শুকনো লঙ্কা ও পেঁয়াজ একসঙ্গে বেরেস্তা করে এটা পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়েছি। সামান্য পরিমাণে হলুদ এবং জিরে, ধনে, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ শুকনো খোলায় ভেজে আমি এটা গুঁড়ো করে নিয়েছিলাম এবং এর মধ্যে দিয়েছি এবং অল্প সরষের তেল দিয়ে এটা খুব ভালোভাবে হাতে করে ম্যারিনেট করে নেব এবং এটা আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর এটা আমি একটা একটা করে শিকে গেঁথে নেব। এবার এটা আমি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিব। এটা হতে বেশিক্ষণ সময় নেবে না, এটা 25 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এবার আমি টাইমটা সেট করে দিলাম 25 মিনিট। 25 মিনিট পর ফিরে এসে দেখব আমার কাবাব রেডি হয়েছে নাকি। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে তো অত্যন্ত মজার, তাই বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আমার কাবাব তো রেডি, কিন্তু কাবাব থেকে দেখেছেন কেমন তেল বেরিয়েছে। তবে কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, তেল দিলে কিন্তু সেটা নষ্টই হবে। এর উপরে জাস্ট ব্রাশে করে তেল বুলিয়ে দিলেই যথেষ্ট। কাবাব তো রেডি, এবার এটাকে পরিবেশন করার পালা। গার্নিশ করার জন্য আমি শসা, পেঁয়াজ, পাতিলেবু ও টমেটো কেটে নিয়েছি। এবার জাস্ট এটা একটু সাজিয়ে নেব। এভাবে সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।